Godspeed to the city streets. নমস্কার সকলকে, আমার আরো একটা নতুন ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত। থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো যে কি বিষয়ে এই ভিডিওটা হতে চলেছে। প্রত্যেক বছরের মতন এই বছর ঠান্ডায় কিন্তু শিলিগুড়িতে চলে এসেছে উত্তরে খাইবার পাসের স্টল, আর আমরাও কিন্তু তার সাথে সাথে চলে এসেছি। আজকে হচ্ছে উত্তরে খাইবার পাসের প্রথম দিন। আজকের থেকে 3 দিন মানে শুক্র শনি রবি এই 3 দিন কিন্তু এইটা চলবে। তা আজকে শুক্রবার আমরা চলে এসেছি, ভেতরে তো চলে এসেছি। আর টিকিটের এবার মূল্য কিন্তু বাড়িয়ে দিয়েছে। গত বছর ছিল টিকিটের মূল্য 10 টাকা করে, কিন্তু এবার হয়েছে 20 টাকা করে। 10 টাকা কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে টিকিটের মূল্য। ভেতরে কি কি স্টল রয়েছে আমি এখনো এক্সপ্লোর করিনি। আমি প্রথমে বা দিক দিয়ে এক্সপ্লোর করতে 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 একবারে কিন্তু ডেজার্টের দিকে যাব, এই হচ্ছে প্ল্যান। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, দেখানো যাক যে কি কি এবারকার নতুন নতুন স্টল শিলিগুড়িতে আসলো, কি কি পুরনো স্টল যেটা প্রত্যেক বছর আসে তারাও কি কি আসলো না আসলো, কি কি খাবার পাওয়া যাচ্ছে সবটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো ভিডিওটা কিন্তু স্টার্ট করা যাক। প্রথমে যে স্টলটা যেটা আছে সেটা হচ্ছে এই দেশি কুল্লার পিৎজা, যেটা গত বছরও কিন্তু ছিল। আর আমি কিন্তু এখানকার কুল্লার পিৎজাটা ট্রাই করেছিলাম, বেশ ভালো ছিল। এবছর আর আমি এটা ট্রাই করবো না, কারণ গেল বছরের মধ্যে ট্রাই করা আছে, বেশ ভালো। মেনু কার্ডটা এদের এখানে রয়েছে, চলো ভেতরে গিয়ে মানে স্টলের সামনে গিয়ে দেখা যাক কিরকম কি। এরপরের স্টল কিন্তু ডিমওয়ালা, এটাও কিন্তু গত বছরের মতন এবারও এখানে আছে। সামনে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর ভিড় মানুষের আছে। গত বছর আমি এটা ট্রাই করিনি, কিন্তু এবছর আমি ভেবেছি যে এই স্টল থেকে কিছু না কিছু খাবো, কারণ আমি শুনেছিলাম খুব ভালো রিভিউ আছে এদের। ভেতরে মানে সামনে গিয়ে, ভেতরে তো না, সামনে গিয়ে দেখা যাক কি কি এদের মেনুতে রয়েছে এবারে। এই হচ্ছে এদের মেনু কার্ড, সিম্পল মেনু এদের রেখেছে। আর প্রত্যেক বছরের নয় কিন্তু এবারে কিন্তু পানের স্টল কিন্তু চলে এসছে। এই যে পানের স্টল, কি পান চাই এখানে, পাকা ম্যাঙ্গো পান থেকে কস্তুরি পান, চকলেট পান, আগুন পান, ধোয়া পান, মানে যে কোনো ধরনের পান কিন্তু এদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। স্টলের সামনে গিয়ে দেখা যাক স্টলটা কিভাবে সাজালো আর কেমন দাম কি পানের। কোনটার কি দাম আছে দাদা? এখানে বেনারসি আইস পান হবে 50 থেকে স্টার্ট, 50 থেকে 100 আছে। এদিকে চকলেট আছে 50, হোয়াইট চকলেট, ব্ল্যাক চকলেট। এখানে ম্যাঙ্গো আছে আপনার পাকা আম দিয়ে, ওটাও 50। তারপরে আপনার আমলকি জোয়ান দিয়ে পান হবে, ওটাও আপনার 50 থেকে। আর সব থেকে কম হচ্ছে 120, এটা 30 টাকা থেকে স্টার্ট হয়। আর ফায়ার স্মোক তার সাথে আছে। এরপরের যে স্টলটা সেটা কিন্তু বিজলি গ্রিল। আমি গত বছর এটা মনে হয় দেখিনি, এবারই হয়তো নতুন এটা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফিশের আইটেম যেগুলো হয়, মানে ফিশ ওরলি, চিকেন কাবাব, তারপরে হচ্ছে ভেটকি ফ্রাই যেটা আর কি, সে সমস্ত কিছু মেনুতে এখানে দেওয়া আছে। আর মেনুটা একবার দেখিয়েও দেবো, তোমরা পজ করে দেখে নিতে পারো। তো স্টলের সামনে গিয়ে দেখা যাক কি কি এদের আইটেম স্টলের সামনে এরা সাজিয়ে রেখেছে। নেক্সট স্টল হচ্ছে 16 আনা বাঙালি। বাঙালি যেহেতু বাঙালি খাবার খেতে পছন্দ করে, সে কারণে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় কিন্তু এই স্টলের সামনে রয়েছে আর কি। আর এখানে সমস্ত নিশ্চয়ই বাঙালি খাবারই পাওয়া যায়। স্টলের সামনে গিয়ে দেখা যাক কি কি পাওয়া যাবে। অবভিয়াসলি বাঙালি খাবারই পাওয়া যাবে, তাও একবার সামনে গিয়ে দেখা যাক যে কি কি আইটেম কিন্তু এরা থালিতে রেখেছে, বা বাঙালি আইটেমের মধ্যে কি কি আইটেম কিন্তু তারা রেখেছে। যারা যারা কম্বো আইটেম খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট স্টল কিন্তু আমার পেছনে রয়েছে হট কম্বো আইটেম। এদের স্টলই কিন্তু সমস্তটা কম্বো আইটেমের মধ্যে। যাওয়া যাক, গিয়ে দেখা যাক কি কি কম্বো আইটেম এরা রেখেছে।
আচ্ছা, পরের কিন্তু স্টল রয়েছে বকখালি ভেটকি মাছের আইটেম। এটা প্রত্যেক বছরের মতন কিন্তু এবারও এসছে। আর প্রত্যেক বছর বকখালিও থাকে, দীঘাও থাকে। দীঘা এতক্ষণ চোখে পড়েনি, বকখালিটা প্রথমে চোখে পড়লো। তো বকখালি ভেটকি মাছের বিভিন্ন আইটেম কিন্তু এটা নিয়ে এসছে। সামনে গিয়ে দেখা যাক কি কি আইটেম এবারে এদের মূল আকর্ষণ। আচ্ছা, এখানেও কিন্তু দাম লেখা নেই, তো দাদার কাছে কিন্তু শুনে নেবো যে কোনটায় কি প্রাইস রয়েছে। ফিশ ফ্রাই বাটার ফ্রাই আছে 120, ফিঙ্গার আছে 150, কাতলা আছে 120, আমরা চিকেন কাবাব আছে 120, লালিপপ আছে 150 টাকা per piece, আর ভেটকি পকোড়া আছে per piece 120। যেরকম কি তোমরা শুনতে পেলে বকখালি স্টলটার মধ্যে কি কি দাম রয়েছে দাদা বলে দিল, কিন্তু আমার এটা মানে আগের স্টলটা আর এই স্টলটার মধ্যে একটাই যেটা হচ্ছে জিনিস একটু অড লাগলো, সেটা হচ্ছে দামগুলো লেখা থাকলে পরে কিন্তু যারা কাস্টমার তাদেরও কিন্তু অর্ডার প্লেস করতে সুবিধা হয়। তাও মনে হয় প্রত্যেকটা স্টলের সামনে মেনু কার্ড একটা ঝোলানো উচিত যে কোনটার কি দাম রয়েছে, কারণ যারা দোকানদার আর কি রয়েছে আর যারা কাস্টমার দুজনেই কিন্তু হ্যারাসমেন্ট ফিল করে। আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, কারণ আমি যখন জিজ্ঞেস করেছিলাম দাদা তখন ব্যস্তও ছিল, দাদাকে ডিস্টার্ব করাও আমার ভালো লাগছিল না। কিন্তু কি করা যাবে, তোমাদেরকে জানাতে গেলে তোমাকে দামটা জিজ্ঞেস করতেই হবে। তো এই জিনিসটা যদি একটু ঠিক করা যায় তাহলে কিন্তু বানা হয় আমার কাছে বেটার হবে। তো চলো আর কথা না বাড়িয়ে নেক্সট স্টল কি আছে সেটাতে যাওয়া যাক। নেক্সট যে স্টলটা রয়েছে সেটা হচ্ছে সিনহা ব্রাদার্স ক্যাটারার। আর এদের মেনু কার্ড কিন্তু সামনেই ঝোলানো রয়েছে, আমি একবার তোমাদেরকে দেখাবো মেনু কার্ডে এদের কি কি রয়েছে। চলো স্টলের সামনে, তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়, কারণ আমি আসতে পারতো তো লেট করে ফেলেছি। তা আগে মেনুটা দেখিয়ে দেওয়া যাক। এরপরে রয়েছে বাওয়ার্চি ভাইরাল ফুড কলকাতা ব্রাঞ্চের হচ্ছে স্টল। আর এখানে কিন্তু কাবাব, বিভিন্ন ধরনের রোল, এই সমস্ত কিছুই কিন্তু এদের স্পেশালিটি। আর দেখতেই পাচ্ছি কাবাব কিন্তু বিভিন্ন ধরনের ঝুলিও রেখেছে। মেনুটা দেখে নেওয়া যাক। নেক্সট স্টল কিন্তু রয়েছে পোস্ত রাজবাড়ি কলকাতা আসানসোল। এটা কিন্তু গত বছরও ছিল আর এবছরও কিন্তু দেখলাম এসেছে। আর এদের মেনু কার্ডটা দেখে নেবো প্রথমে, তারপরে কিন্তু ভেতরে কি কি আইটেম রয়েছে সেটা দেখবো। ভিড় রয়েছে, হয়তো ভেতরে যেতে আমার একটু সময় লাগবে কারণ প্রচুর ভিড় রয়েছে। ভিড় ছেলে ভেতরে যাওয়া একটু মুশকিল ব্যাপার, তবুও চেষ্টা করবো তোমাদের সাথে দেখানোর যে কি কি এদের আইটেম রয়েছে। তন্দুরি চায়ের স্টলও কিন্তু রয়েছে। আর তন্দুরি চায়, চকলেট চায়ের আর ফায়ার চা তিনটেই রয়েছে। তন্দুরি চায়ের প্রাইস কিন্তু এখানে রয়েছে 30 রুপিস করে। নেক্সট যে স্টলটা রয়েছে সেটা হচ্ছে অ্যামিনিয়া রেস্টুরেন্ট, শিলিগুড়ি ব্রাঞ্চ। কলকাতাতেও রয়েছে, গুয়াহাটিতেও রয়েছে, আমাদের শিলিগুড়িতেও কিন্তু রয়েছে। আর ওদেরই কিন্তু একটা স্টল এরা এখানে দিয়েছে। দেখে নেওয়া যাক স্টলের ভিতরে কি কি আইটেম রয়েছে আর মেনুতে কি কি রয়েছে। আর এই অ্যামিনিয়া রেস্টুরেন্টের যে স্টলটা রয়েছে তার পাশে কিন্তু তোমরা এই রোলের কিন্তু স্টলটাও পেয়ে যাবে। মানে এরা কিন্তু রোলও এখানে দিচ্ছে, রোল এখানে গরম গরম বানানো হচ্ছে। আর এটার সাথেই কিন্তু এদের এই স্টলটা, মানে এই স্টলটা প্লাস এদের এই রোলের দোকানটা কিন্তু একসাথে। নেক্সট যে স্টলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম বাকি স্টলের থেকে কিন্তু অন্য রকমের লাগলো। সেটা হচ্ছে হুগলি কুটির শিল্প। বাইরের থেকে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পাপড় আচার কিন্তু নিয়ে এরা স্টল বসেছে। ভেতরে গিয়ে দেখা যায় কিসের কিসের আচার আর কিসের কিসের কিন্তু পাপড় এরা নিয়ে বসেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের হাজমোলাও কিন্তু রয়েছে। আর দাদার কাছে শুনে নেওয়া যাক কিসের কিসের কিন্তু আচার রয়েছে। সবগুলো তো বলা সম্ভব না, তবুও চেষ্টা করবো দু একটা যাতে বলে আমাদেরকে। দেখছি বিভিন্ন রকমের পাপড় রয়েছে। পাপড় আর আচার কি কি আইটেম রয়েছে একটু বলে দাও। এটা তিরঙ্গা পাপড় আছে, চাঁদনি পাপড়, 3 রকম আইটেম মিক্স আছে। এটা চানা মেথি আছে,
এটা মুগ ডালের মশলা পাপড় আছে, এটা কাঁচা লঙ্কা ধনে পাতা আছে, এটা মেথি আছে, এটা স্পেশাল আছে চিংড়ি মাছের পাপড়। এগুলো সব 100 টাকা করে। আর এর মধ্যে আচার রয়েছে, রসুন রয়েছে, লঙ্কা রয়েছে, মিক্স রয়েছে, নবাবী আচার রয়েছে, বিনা তেল মশলা লেবু আদা লঙ্কা রয়েছে, মোরব্বা রয়েছে 2 রকমের, জলপাই রয়েছে, মিষ্টির মধ্যে কদবেল আছে, তেঁতুল আছে, চালতা আছে, আম আছে, মিক্স ফ্রুট আছে। আচার সব 250 গ্রাম 100 টাকা, 400 টাকা কিলো, সব একই দাম আছে আচার। নেক্সট স্টল রয়েছে যেটা প্রথমে বললাম ভেটকি মাছের স্টল, ওদিকে একটা দেখলাম বকখালির, আর এদিকে কিন্তু রয়েছে সুন্দরবনের ভেটকি মাছের আইটেম। যেরকম দেখতে পাচ্ছি এখানে তোপসে ফ্রাই, ভেটকি পাতুরি, ভেটকির পকোড়া, সমস্ত কিছুই কিন্তু এখানে মানে মাছের যে আইটেম গুলো হয় সেই সমস্ত কিছু। তো তোমরা যদি চাও তো এখান থেকেও তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আমি আর ভেতরে গিয়ে দেখলাম না, কারণ ভেতরে সব একই জিনিস রয়েছে। তো চলো পরের স্টলে যাওয়া যাক। নেক্সট যে স্টলটা রয়েছে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড বিস্ট্রো, যেটা কিন্তু শিলিগুড়িতে রয়েছে ব্রাঞ্চ এদের। আর এদের কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ধরনের পেস্ট্রি রয়েছে, এখানে ধরনের হট চকলেট, চিজ কেক, এই সমস্ত কিছু কিন্তু তোমরা এই স্টলটার মধ্যে কিন্তু পেয়ে যাবে। এর পরের স্টল কিন্তু আমাদের সবার প্রিয় মিত্র ক্যাফে স্টল। প্রত্যেক বছরের মতন এবারও কিন্তু এদের স্টল দিয়েছে। মিত্র ক্যাফের কথা মনে পড়লে কিন্তু মনে পড়া যায় ফিশ কবিরাজের কথা। যাই হোক, কবিরাজি তো অবশ্যই থাকবে, আর কি কি রয়েছে সেটা কিন্তু চলো দেখে নেওয়া যাক। নেক্সট স্টলে রয়েছে কিন্তু টি জাংশন, বিভিন্ন ধরনের চা কিন্তু তোমরা এই স্টলের মধ্যে পেয়ে যাবে। আর যদি হাঁটতে হাঁটতে একটু মনে হয় যে না রিফ্রেশমেন্টের দরকার হচ্ছে, তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই চা খাওয়া যেতে পারে। ড্রেস আপ হয়ে গেছে, তাহলে এই যে এমটি প্লেটটা আছে ওটা নিয়ে চলে আসুন সামনে, স্কয়ার প্লেটটা না। নেক্সট যে স্টলটা রয়েছে সেটা হচ্ছে ফিউশন ফ্যান্টাসিয়া রেস্টুরেন্ট। এবারে কিন্তু এদের নতুন দেখলাম, মানে গত বছর কিন্তু আমি এই স্টলটা দেখিনি। নিশ্চয়ই এখানে ফিউশন জাতীয় সমস্ত খাবার পাওয়া যায়। ভেতরে গিয়ে মানে স্টলের সামনে গিয়ে দেখা যাক কি কি এখানে ফিউশন খাবার এরা নিয়ে এসছে এবারে। হ্যালো শিলিগুড়ি, উই আর ফিউশন ফ্যান্টাসি। আমরা 12 বছর ধরে কলকাতার বুকে ব্যবসা করছি। তো আমি শুনেছি যে শিলিগুড়ির লোকেরা ভীষণ ফুডি, তো ওই জন্য প্রথমবার আপনাদের কাছে ফিউশন ফ্যান্টাসি এসছে। ট্রাইবাল ফুড যে খাওয়া যায় প্রথম আমরা নিয়ে আসি 12 বছর আগে কলকাতার বুকে, এবং তার জন্য রয়েছে বাঁশপোড়া, বাঁশিপোড়া মাটন, বাঁশিপোড়া চিকেন। এর সাথে আছে বিরিয়ানি, ব্যাম্বু বিরিয়ানি, অথেন্টিক ব্যাম্বু বিরিয়ানি, যেটা স্টিমিং এ তৈরি হয়। এটা কোথাও পাবেন না, আমরাই প্রথম ইন্ট্রোডিউস করি। আর আমরা সি ফুড খাওয়াবো। এটা দেখুন, এটা হচ্ছে চিংড়ি মাছ। আচ্ছা, এই হলো গিয়ে অক্টোপাস। আচ্ছা, এইটা হচ্ছে কাঁকড়া, এটা সাংঘাই স্কুইড, পাশেরটা হচ্ছে বানসাপোড়া চিকেন। এরপরে যে স্টলগুলো রয়েছে সেটা হচ্ছে দীঘা ফিশ কর্পোরেশন, আর পরেরটাও কিন্তু রয়েছে দীঘা ফিশ কর্পোরেশন। দুটোই কিন্তু একই নামের দোকান আছে, আর এখানে নিশ্চয়ই ফিশের সমস্ত জিনিসই পাওয়া যাবে। তোমরা যদি মাছ খেতে বেশি ভালোবাসো তাহলে কিন্তু অবশ্যই এই দোকানগুলো ভিজিট করতে পারো। প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। এরপর রয়েছে IAP 11 ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের যে স্টল রয়েছে সেটা দেখতে পাচ্ছি। এটাও কিন্তু এবছর নতুন দেখতে পাচ্ছি, আর এদের মেনু কার্ড হচ্ছে এইটা দেখতে পাচ্ছি। এখানে মেনুতে রয়েছে কলকাতা ভেটকি ফ্রাইস, স্পাইসি ফিশ স্টিক্স, সমস্ত কিছু কিন্তু মাছের আইটেম এখানেও দেখতে পাচ্ছি। আর তোমরা যদি চাও তাহলে এখান থেকে কিন্তু খেতে পারো অবশ্যই।
ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের সমস্ত স্পাইসি আইটেম যেগুলো হয়, মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি থেকে এগরোল সমস্ত কিছু কিন্তু দেখা হয়ে গেছে। এবার কিন্তু চললাম আমরা মিষ্টি আইসক্রিম, মানে শেষ পাতে বাঙালির যা যা কিছু লাগে সেই সব দিকে। তো এই দিকটা পুরো ঘুরে নিয়েছি। এবার তোমাদেরকে দেখো মিষ্টির মধ্যে এবার কি কি নতুন নতুন স্টল এলো, কি কি পুরোনো স্টল আবার এলো, সবটাই শেয়ার করবো। এদিকের প্রথমে কিন্তু রয়েছে শিকদার জুস আর মকটেলের যে স্টল। প্রত্যেক বছর কিন্তু এই জায়গাতে এদের স্টলটা আমি দেখতে পারি। বিভিন্ন ধরনের জুস তোমরা পেয়ে যাবে, বিভিন্ন ধরনের মকটেলও পেয়ে যাবে, বিভিন্ন ফ্লেভারের পেয়ে যাবে। এই জুসের কাউন্টারটার পাশে কিন্তু রয়েছে হট লেবানিজ কলকাতা, এদের স্টলটা। গত বছরে কিন্তু এদের স্টল এসেছিল, দেখেছিলাম। আর গত বছর নয়, এবার ওদের স্টল রয়েছে। কি কি আইটেম রয়েছে চলো দেখে নেওয়া যাক। এখান থেকে কিন্তু স্টল শুরু হয়ে গেল মিষ্টির, বিভিন্ন জায়গার মিষ্টির, বিভিন্ন ধরনের মিষ্টি। তো এখানে কি কি রকমের মিষ্টি এবার এসেছে শিলিগুড়িতে সেটা চলো দেখে নেওয়া যাক। প্রথমে যে স্টলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারামা দই সেন্টার, নদিয়া, নবদ্বীপ। নবদ্বীপের দই আমরা সবাই জানি কিন্তু বিখ্যাত, বিশেষ করে লাল দই কিন্তু এখানকার বিশেষ ধরনের একটা জনপ্রিয়তা রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক দইয়ের মধ্যে কি কি ভ্যারাইটি নিয়ে এসছে। নেক্সট স্টল কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুর্শিদাবাদের বিখ্যাত ছানাবড়া ও ঝুড়ির দই। এটা রয়েছে কিন্তু বহরমপুর, মুর্শিদাবাদ। অনেকেই শুনেছে যে ঝুড়ির দই কিন্তু খুব বিখ্যাত মুর্শিদাবাদে। ভেতরে গিয়ে দেখা যাক যে ঝুড়ির দই ছানাবড়ার সাথে সাথে আর কি কি পাওয়া যাচ্ছে এই স্টলে। দাদার কাছে জেনে নেব যে কি কি প্রাইস রয়েছে প্রত্যেকটা আইটেমের। আছে মুর্শিদাবাদের বিখ্যাত ছানাবড়া 40 টাকা পিস ঘিয়ে ভাজা, তার পাশেরটা আছে মোদক সন্দেশ 40 টাকা পিস, তার পাশেরটা আছে জলভরা তালসাস 40 টাকা পিস, এদিকে এটা গোকুল পিঠে ঘিয়ে ভাজা 40 টাকা পিস, এটা মাখা সন্দেশ এটা 600 টাকা কিলো, এটা ঝুড়ির দই 600 টাকা কিলো, এটা ফিরনি আছে 40 টাকা পিস, এটা হান্ডি মালাইকারি 60 টাকা পিস, এটা কাপ অফ সুইটস 40 টাকা পিস, এটা হিমসাগর 40 টাকা পিস, এটা পাতুরি 40 টাকা পিস। যারা গরম গরম বেকড কাঁচাগোল্লা বা রসগোল্লা খেতে ভালোবাসো তারা কিন্তু এই পরের স্টলটা চলে আসতে পারো। স্টলের নাম কিন্তু রয়েছে এখানে গরম গরম বেকড কাঁচাগোল্লা। প্লেন রসগোল্লা, স্ট্রবেরি, ব্ল্যাক কারেন্ট, কাঁচা লঙ্কা ফ্লেভার, বেক কাঁচাগোল্লা, এটা তো হট কেক আইটেম। এরপরে যে স্টলটা রয়েছে সেটা হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত সর ভাজা, সর পুরিয়া। আমরা সবাই জানি কৃষ্ণনগরের সর ভাজা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাথে সাথে মানে দেশের মধ্যে কিন্তু খুব বিখ্যাত একটা জিনিস। একটা হচ্ছে কৃষ্ণনগর সর ভাজা আর একটা হচ্ছে পুরীর সর ভাজা। আর এর পরের স্টলটা কিন্তু রয়েছে পিঠে বিলাসী। পিঠে বিলাসীর সাথে সাথে এখানে একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানে স্ন্যাক্সের সাথে সাথে কিন্তু পিঠে পুলিও কিন্তু পাওয়া যাচ্ছে একই জায়গায়। বিভিন্ন ধরনের যদি পাটিসাপটা ফ্লেভার নিতে যদি চাও তোমরা তাহলে কিন্তু এই স্টলটা অবশ্যই চলে এসো। এখানে রয়েছে চকলেট পাটিসাপটা, এখানে রয়েছে ম্যাঙ্গো পাটিসাপটা, ব্ল্যাক কারেন্ট পাটিসাপটা, আর এখানে কিন্তু রয়েছে নারকেলের পাটিসাপটা, মুখপুলি। এরপর পরপর যে স্টলগুলো রয়েছে সেটা হচ্ছে ফেলুবদক, এরপর রয়েছে নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্সের এদের মিষ্টির স্টল, আর এরপরে রয়েছে সন্ধ্যারানী পিঠে পুলি। এই সমস্ত স্টলগুলোই কিন্তু প্রত্যেক বছর এখানে আসে। নতুন করে দেখানোর কিছু নেই, এদেরকার মিষ্টি কিন্তু খেতে কিন্তু অসাধারণ। চাইলে তোমরা কিন্তু এখান থেকেও খেতে পারো। আর এরপরে যে স্টলটা রয়েছে সেটা হচ্ছে রূপকথা মিষ্টি সুখ, সেটা হচ্ছে শক্তিগড়ের মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা কিন্তু ফেমাস। আর এখানে রয়েছে কিন্তু উপরে লেখাই আছে নড়াইল গুড়ের মাখা সন্দেশ, মিহিদানা টাট, বেকড
কালাকান্দ স্পেশাল ঘি ল্যাংচা, এই সমস্ত কিছু কিন্তু এখানকার মানে এই স্টলটার স্পেশালিটি। এরপরে কিন্তু রয়েছে মিষ্টি বাংলা বর্ধমান। বর্ধমানে মিহিদানা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জিনিস, আমি মিহিদানা খেতে ভীষণভাবে পছন্দ করি, আর মিহিদানা প্রেমে পড়ে যাই আমি। জাস্ট কি কি রয়েছে সেটা দেখবোই। মিহিদানা সীতাভোগ তো অবশ্যই রয়েছে, তার সাথে সাথে কি কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করব, আর অবশ্যই মেনু কার্ডটা কিন্তু দেখাবো। মিষ্টির দোকানটার পাশেই কিন্তু রয়েছে এক্সিট, কিন্তু আমরা এক্সিটের দিকে আগে যাব না। এখানে কিন্তু রয়েছে আরেকটা মুম্বাই তন্দুরি চায়ের দোকান, তারপরে রয়েছে কিন্তু বোম্বে চাট হাউস। যদি তোমরা কেউ চাট খেতে চাও অবশ্যই কিন্তু এখান থেকে চাট ট্রাই করতে পারো। আমরা কিন্তু চলে যাবো পরের স্টলটায়, রেড রোস্টার। আর এটা কিন্তু গত বছরে এসেছিল, এবারও এসেছে। চলো দেখা যাক কি কি মেনু এদের রয়েছে। আর এর যে পরের স্টলটাই রয়েছে সেটাও কিন্তু রেড রোস্টার। এটা কিন্তু রয়েছে ওশান ফ্লেভার, আর তার আগেরটা যেটা দেখালাম সেটা কিন্তু এক্সোটিক মিট। যে সমস্ত সামুদ্রিক মাছ যেগুলো রয়েছে সেই সমস্ত কিছু তোমরা এই স্টলে কিন্তু পেয়ে যাবে। আর সবশেষে যে স্টলটা রয়েছে সেটা হচ্ছে ক্যালকাটা অনলি ফিশ। এখানে মাছের সমস্ত ফ্রাই জিনিসগুলো পাওয়া যাবে, আর আমরা কিন্তু বাইরে থেকে সেটা বোঝা যাচ্ছে। এটার ভেতরে আর গিয়ে দেখালাম না, তোমরা যদি চাও অবশ্যই এখান থেকে খেতে পারো। এবারে শিলিগুড়ির উত্তরে খাইবার পাশে কি কি স্টল রয়েছে সেটা কিন্তু সমস্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আর পেছনের কিন্তু মানে প্রায় মাঠ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আজকে যেহেতু প্রথম দিন, কালকে আর পরশু কিন্তু আরো ভিড় বাড়বে, আরো মানুষজন আসবে এখানকার খাওয়ার ট্রাই করার জন্য। তো তোমরা যদি আসো তাহলে তোমরা জেনেই গেলে কি কি স্টল এখানে এসেছে আর কি কি আইটেম এদের রয়েছে। চেষ্টা করি যে সবটাই তোমাদের সাথে তুলে ধরার। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো এরকম নতুন ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে যদি প্রথমে নোটিফিকেশন চলে যায়। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য অবশ্যই সবাই সুস্থতা ভালো থাকো, আর অবশ্যই উত্তরে খাবার পাশে এসো, এখানকার খাবারগুলো ট্রাই করো। দেখা হচ্ছে নেক্সট এরকম একটা অন্য ব্লগে।